আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক এগেইন টু টফিটুনস একাডেমি। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ফেস টার্ন অ্যানিমেশন। একটা ক্যারেক্টারের, আপনি মনে করেন যে ক্যারেক্টারটা একদিকে তাকায় আছে, সেই ক্যারেক্টারটাকে মাথাটা ঘুরায় কিভাবে অন্যদিকে তাকানো যায়, সেই জিনিসটাই আজকে আপনাদেরকে শিখাবো। ওকে, লেটস স্টার্ট। ওকে ওকে, সো উই আর নাও ইন অ্যাডোবি অ্যানিমেট। এখানে চলে আসছি আমরা। অ্যান্ড বলতে পারেন দুইটা ক্যারেক্টার ক্যান নিছেন ভাই। আমি এখানে যেটা করবো আর কি, মানে এই ক্যারেক্টারের মাথাটা এই ক্যারেক্টারে বসাবো। সো ফার্স্ট অফ অল লেটস ডু দ্যাট। এখানে আমি যেটা করব, জাস্ট এই ক্যারেক্টারের ভিতরে ঢুকে, অ্যান্ড এই ক্যারেক্টারটা আপনার সবার পরিচিত, এটা আমি বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রে ইউজ করে থাকি, যাই হোক আর কি। সো এই ক্যারেক্টারের মাথাটাকে ডিলিট করে দিলাম সিম্পলি। ক্যারেক্টারটা এখন ভূত হয়ে গেল। এখন এই ক্যারেক্টারটাকে আমরা ভূত বানিয়ে দিব। এটা মাথাটাকে আমরা করতে পারি অবশ্য কন্ট্রোল C, কন্ট্রোল X করলেও হয়, যাই হোক। কন্ট্রোল C, এখানে আসি, জাস্ট এই হেড লেয়ারে কন্ট্রোল-Shift-V, অথবা জাস্ট মানে কন্ট্রোল-V করলেও হবে, সমস্যা নেই। তারপর একটু মানে লাইক মাথাটা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে আপনাদের মতো। আর এখানে একটা সমস্যায় পড়তে পারেন, আহ, এখানে দেখেন গলাটা কিন্তু ছোট ছোট লাগতেছে। সো এটাকে আমরা একটু ঠিক করে দিই। আমরা এটা ভিতরে ঢুকে এই গলাটাকে একটুখানি আমরা এইভাবে লম্বা করে দিতে পারি। ওকে, সরি, অনেক জোরে একটা সাউন্ড হইলো হয়তো বা, লেট মি সাউন্ড। ওকে, লেট মি জাস্ট ডু দ্যাট, অ্যান্ড আই গেস এইবার ঠিক আছে। হ্যাঁ, গলাটাকে আমি দুই দিকটাতেই মানে সেম টাইপের দিব আর কি বিষয়টা। ওকে, যাতে ফ্লিপ করলে ঠিকঠাক থাকে। অ্যান্ড বাইরে থেকে নয়েস আসলে এগেইন রিলি রিলি সরি ফর দ্যাট। ওকে, রাইট। সো এখন আমরা যেটা করবো, অ্যান্ড বাই দ্য ওয়ে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে নেক্সটে কী ধরনের অ্যানিমেশন টিউটোরিয়াল চাচ্ছেন আপনারা। আপনাদের একটা লাইক, একটা কমেন্টই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানানোর জন্য, রাইট? রাইট, সো এখানে আমি কয়েকটা জাস্ট ফর্ম মানে ফ্রেম নিয়ে নিচ্ছি, ফর্ম বলতেছি। এখানে আমি ভিতরেও সাপোজ কিছু ফ্রেম নিয়ে নিই। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যে মাথাটা ঘুরাবো, এই জিনিসটা মানে এইটা কিন্তু আমরা কীভাবে ঘোরাবো, যে জাস্ট এইদিকে তাকায় আছে, এটাকে আমরা এইদিকে তাকায় নিব, মানে এটাকে জাস্ট আমরা ফ্লিপ করে দিব। আপনি এখানে চাইলে ফ্লিপ নাও করতে পারেন, এটা কিন্তু মানে আমি জাস্ট মানে দেখানোর জন্য ফ্লিপ করে দিচ্ছি। আপনি চাইলে মানে এই ক্যারেক্টারেরই এই মাথাটা, মানে এখানে আমরা একটা F6 নিয়ে এটাকে ফ্লিপ করে দিব, তো এইভাবে। সো আপনি এইভাবে এটাকে না করে আপনি মানে এই মাথাটাই না আনে আপনি অন্য কোনো ভিউ আনতে পারেন, আপনি সাইড ভিউ আনতে পারেন হয়তো বা। সো সেটা আর কি আপনার মানে উপর ডিপেন্ড করে, আপনার অ্যানিমেশনের উপর। সো আমরা কী করবো, জাস্ট যে কোনো জায়গায় একটা F6 নিয়ে আমরা জাস্ট এটাকে মানে এই মাথাটাকে ফ্লিপ করে দিব। আমরা কি করব, লেট মি ডু দ্যাট অ্যাগেন ফর ইউ। সো F6 নিব, তারপর রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, তাহলে আমাদের ফ্লিপ হয়ে যাবে। তারপর আমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে জায়গা মতো বসাই দিব, একটু মানে দেখে নিবে ঠিক মতো বসছে কিনা। আই গেস একটুখানি এটা এইদিকে আসবে, আই গেস মাথাটা একটু উপরে হয়ে গেছে, একটু নিচে হবে। ওকে, আই গেস এটা ঠিক আছে, সমস্যা নাই, একটু উপরে দেওয়া যেতে পারে। রাইট, সে এখন দেখেন আমি যদি প্লে দেই, এটা কিন্তু মানে খুবই লাইক মানে খুবই লেভেলে আনপ্রফেশনাল লাগতেছে দেখতে, কিন্তু একদমই ভালো লাগতেছে না। সো আমরা এখন এটাকে প্রফেশনাল টাচ দিব, অ্যান্ড এখানে আমরা একটা মানে একটা টেকনিক অ্যাপ্লাই করে, একটু স্ট্রেচিং আর স্কোয়াশিং অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমরা মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই অ্যানিমেশনটাকে আমরা বেশি মানে অনেকটা বেসিক্যালি ইমপ্রুভ করে ফেলবো। ওকে, অ্যান্ড আরেকটা কথা বলেছে, মানে এটা কিন্তু একটা লাইক মানে বেসিক একটা অ্যানিমেশন। সো এইরকমই একদম বেসিক বা জিরো থেকে যদি আপনারা হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2D অ্যানিমেশন শিখতে চান, দেন আমাদের একটা কোর্স আছে, সেটা হলো টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে কিন্তু আমরা আপনাদেরকে 2D অ্যানিমেশন লাইক একদম জিরো থেকে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত ধরনের 2D অ্যানিমেশনের টেকনিক আছে, সেই সকল টেকনিকগুলো কিন্তু আমরা আপনাকে একদম হাতে কলমে শেখাবো। আর শুধু 2D অ্যানিমেশনই না, ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং,
অ্যান্ড ইউটিউবের জন্য থাম্বনেল ডিজাইন, মুভি পোস্টার ডিজাইন, কার্টুন মুভি পোস্টার অফকোর্স। সো এই ধরনের বিভিন্ন 2D অ্যানিমেশনের আশেপাশে যত ধরনের কাজ আছে সেই সবগুলো আপনাকে কিন্তু একদম হাতে কলমে শেখানো হবে এই কোর্সে। অ্যান্ড পাশাপাশি কমপ্লিট 2D কার্টুন স্টুডিও অ্যানিমেশন তৈরির বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট তো থাকছে এই কোর্সে। অ্যান্ড কোর্সের শেষে থাকছে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের ফুল ইনডেপথ অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইডলাইন। অ্যান্ড বর্তমানে কোর্সে খুবই হিউজ একটা ডিসকাউন্ট অফার চলছে, মানে ট্রাস্ট মি ইটস হিউজ। সো আপনার চাইলে ডিসকাউন্টে চলাকালীন কোর্সটিতে এনরোল হয়ে নিতে পারেন। কোর্সের ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে আপনার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করেন অথবা কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার কোর্সের ব্যাপারে আরও ডিটেলস চেক করতে পারবেন। ওকে, সো ইফ ইউ গো ব্যাক টু আওয়ার অ্যানিমেশন, এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম মাত্র যে এই মানে এই হেডের সাইজটা বড় হয়ে গেছে, একটুখানি এটাকে ছোট করতে লাগবে, এইটার সাইজে রাখতে লাগবে অফকোর্স। সো অ্যান্ড সাইজটা না এখানে একটুখানি ছোট হবে আর একটু, হ্যাঁ আই গেছে এবার ঠিক আছে। বাই দ্য ওয়ে আমরা এটাকে ডিলিট করে দিই, ডিস্ট্র্যাক্ট করতেছে খামাখা। ওকে, সো এখন দেখেন আমরা এই F6টাকে একটু রিমুভ করে দিই, আমরা এখানে আরেকটা F6 নিয়ে এটাকে ফ্লিপ করে দিচ্ছি আর যে জায়গা মতো এখানে বসাই দিচ্ছি। সো এখন এখানে ওই টেকনিকটা কি, সেটা হচ্ছে যে আপনার যেখানে ফ্লিপটা হবে মানে যেখানে চেঞ্জটা হবে তার আগে তার মনে করেন যে 2 ফ্রেম আগে আপনার একটা F6 নেবেন। ওকে, এইটার মানে গ্যাপটা আমরা পরে চেঞ্জও করতে পারি, সমস্যা নেই, ডিপেন্ডিং অন স্পিড। অ্যান্ড যেখানে চেঞ্জ হচ্ছে তার 2 ফ্রেম পরে আবারও একটা F6 নেবেন, আবার তার 2 ফ্রেম পরে মানে গ্যাপগুলো সমান রাখবেন, আবারও একটা F6 নেবেন। সো এইটাকে আমরা বেসিক্যালি মানে অ্যান্টিসিপেশন ফ্রেম যেটা বলি আমরা এটাকে, মানে এটা টার্ন হওয়ার আগে আমরা এখানে কিছু মুভমেন্ট করব। আর এটাকে মেয়ে বলা হচ্ছে আপনারা ওভারশুট কি ফ্রেম। ওভারশুট কি ফ্রেমে যেটা হয় এই 2D অ্যানিমেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ওভারশুট কি ফ্রেমে মেজর একটা চেঞ্জ আসে, সেখানে কিন্তু মেজর চেঞ্জটা আসতেছে কি এইখান থেকে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আর তারপর এইখানে আমরা জাস্ট একটু ইজিং অ্যাপ্লাই করব, মানে চেঞ্জ হওয়ার পর যে হুট করে এইভাবেই থাকে যাবে তা না, এখানে আমরা একটু ইজিং অ্যাপ্লাই করব। আর এই যে লাস্ট ফ্রেমটা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের হেডটা একদমই নর্মাল অবস্থায় চলে আসবে, মানে একদম টার্ন হওয়া অবস্থায়। দেখেন এখানে শুরুতে একটু অনিয়ন স্কিনটা অন করে রাখবেন। এবার দেখেন একদম যে প্রথম যে কি ফ্রেমটা, এটা ভুলে গেলে একটু বারবার টেনে টেনে ভিডিওটা দেখবেন, কারণ এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম প্রথম যেই কি ফ্রেমটা আমরা একটু ফ্রি ট্রান্সফর্ম টুলে যাব, তারপর আমরা এটাকে একটু নিচের দিকে স্কোয়াশ করব, একটু সংকুচিত করব। ওকে, খুব ভালোভাবে দেখবেন জিনিসটাকে। আর তারপর আমরা একটু এটাকে এই দিকে নিয়ে যাব, হয় এই দিকে না হয় এই দিকে, আমি একটু এই দিকেই নিয়ে যাচ্ছি। সো আমি কী করলাম, নিচের দিকে স্কোয়াশ করলাম আর এই দিক নিয়ে গেলাম। এবার আমাদের নেক্সটের যে কি ফ্রেমটা ওভারশুট যেটা বললাম, যেখানে আমাদের চেঞ্জটা হইলো, আমরা সেটাতে ঠিক উল্টা জিনিসটা করব। আমরা এর আগের বার খাটো করছিলাম, আমরা এইবার এটাকে লম্বা করব, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, লম্বা করব। আর এর আগেটাতে আমরা সরি এর আগেটাতে আমরা এই দিকে ঘুরেছিলাম, ঠিক আছে, এই দিকে। এইবার এটাকে আমরা এই দিকে হালায় দিব, জাস্ট ঠিক তার উল্টাটা। আর এই থার্ড যে কি ফ্রেমটা এইটাতে আমরা যেটা করব, এই সেকেন্ড কি ফ্রেমে আমরা যেটা করলাম লম্বা করলাম আর এইদিকে হারাই দিলাম, এইখানে আমরা এই সেম কাজটাই করবো বাট একটু অল্প পরিমাণে। আমি যেহেতু বললাম এটা ইজিং মানে হবে, একই ইফেক্টটা স্মুথ হবে, সেই জন্য আমরা এইখানে ওই একই কাজটা অল্প পরিমাণে করবো। সো অল্প একটু আগায় দিব আর অল্প একটু হালায় দিব। আপনি অবশ্যই এখানে অনিয়ন স্কিনটা ইউজ করবেন, তাহলে আগের ফ্রেমটা দেখতে পাবেন। আপনি কি জানেন ডান, মানে আর কিছু আর কোনো কাজই নাই। এবার দেখেন জিনিসটা, এই যে দেখেন। সো মানে জিনিসটা লক্ষ্য করে আমরা আমরা কী করলাম, কিছুই করলাম না, শুধু 4টা কি ফ্রেম নিলাম, জাস্ট কিছু কাম কাজ করলাম। এখানে আমাদের কিন্তু ফেস টার্ন অ্যানিমেশনটা আগে কীরকম ছিল, এইরকম ছিল, ঠিক আছে, যে এখান থেকে ডিরেক্টলি এখানে চলে যাচ্ছিলো, কিন্তু এইবার দেখেন এই যে মানে এই ফিলটা একদম প্রপারলি আসতেছে, যে সে হেডটা কিন্তু জাস্ট টুইন করে টার্ন করতেছে, রাইট। এই যে আপনি চাইলে এখানে কিছু বডি মুভমেন্ট অ্যাপ্লাই করতে পারেন, বাট সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে কিন্তু মানে এই যে এইখানটাতে আপনি চাইলে কিছু বডি মুভমেন্টটা অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি এখানে এটা অ্যাপ্লাই করলাম না, যাই হোক আর কি, আমি শুধু ফেস টার্নটাই দেখাই দিলাম। আপনার চাইলে এই টেকনিকটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, ওর কাছে হাত উঠাচ্ছে আপনার সেক্ষেত্রে ইউজ করতে পারেন। ওকে,
অলরাইট, সো এই ছিল হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটা। আই হোপ এই ক্লাসটা আপনার জন্য হেল্পফুল ছিল। আর আপনাদের ফেস টার্ন অ্যানিমেশনটা যারা মানে যারা যারা এটা নিয়ে নাকি বেসিক্যালি সমস্যা ছিলেন, এরপর থেকে তাদের এই জিনিসটা খুবই খুবই ইজিলি হয়ে যাবে। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই 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 বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আপনার নেক্সট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।